ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा প্রণমামি মুহুর্মুহু। ভগবান শ্রীরামকৃষ্ণ যুগধর্ম সংস্থাপনের জন্য এ যুগে ভগবানের যে বিশেষ বিভূতিগুলির প্রকাশ ঘটিয়েছিলেন তা এত সুন্দরভাবে লিখিত হয়েছে যে আমরা অনেকেই তার সাথে পরিচিত। এবং আজকের এই সৎপ্রসঙ্গের পাঠ আলোচনায় আমরা যারা উপস্থিত তারা সবাই আমরা তাঁর জীবন এবং তার পার্শ্বদের জীবন সম্পর্কে যথেষ্ট অবহিত। এই দিনগুলিতে আমরা বিশেষভাবে শ্রীরামকৃষ্ণের পার্শ্বদের জীবনের জানা জিনিসগুলিরই আবার নতুন করে স্মৃতিটা কিছুটা রোমন্থন করি। উদ্দেশ্য একটাই, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, যার জন্যে আমরা সকলে সমর্পিত প্রাণ, অন্তত শ্রীরামকৃষ্ণের অনুরাগী হিসেবে তারা সন্ন্যাসী হন বা গৃহী হন, তাঁদের জীবনের ঘড়ি মেলানোর এইগুলোই অবকাশ। তো আজকে খুঁটিনাটি সব জিনিসগুলোর মধ্যে না গিয়ে শ্রী শ্রী লাটু মহারাজের জীবনের প্রধানত সাধন সত্তা, এটা নিয়েই আমরা আলোচনা সীমাবদ্ধ রাখব। কারণ আমরা সকলেই মোটের উপর প্রবর্তক গোত্রভুক্ত এবং তাঁর জীবনের থেকে আমাদেরই সাধন জীবনের কিছু রসদ সংগ্রহ করা, এটাই আমাদের পাঠ আলোচনার মুখ্য উদ্দেশ্য। ভগবান মন দেখেন, কে কী কাজে আছে, কোথায় পড়ে আছে তা দেখেন না। যে ব্যাকুল, ঈশ্বর বই আর কিছু চায় না, তারই কাছে ঈশ্বর প্রকাশ হন। সরল ও অকপট হয়ে তাকে ডাকতে হয়। আন্তরিক ব্যাকুল হয়ে তাকে ডাকতে না পারলে তিনি দেখা দেন না। নির্জনে তার জন্য প্রার্থনা করতে হয়, তার জন্য কাঁদতে হয়, তবে তার দয়া হয়। এই কথাগুলি লাটু মহারাজ ভক্ত রামচন্দ্র দত্তের গৃহভৃত্য হিসেবে রামচন্দ্র দত্ত মুখে শুনেছিলেন, যে কথা তিনি অন্য ভক্তদের সাথে বা কখনো তাঁর গৃহে থাকা অবধূত নিত্যগোপালের সাথে আলোচনা করতেন। এই কথাগুলির সারল্য এবং তার অন্তর্নিহিত অর্থ তাঁর নিঃসন্দেহে জন্মার্জিত শুভ সংস্কারের ফলবশত তাঁর মনে ভীষণভাবে দাগ কাটে। স্বাভাবিকভাবে তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আগ্রহী হন এবং কিভাবে এত সুন্দর কথা যিনি বলেন সেই সাধুটির কাছে তিনি যেতে পারবেন তার অবকাশ খুঁজতে থাকেন। সুযোগ এলো এক সময়, রামচন্দ্র দত্ত যখন যাচ্ছেন তার সাথে, তিনি বললেন আমিও একবার যাব, আমাকে একটু নিয়ে যাবেন। রামচন্দ্র লাটুকে স্নেহ করতেন, ন্যাচারালি বললেন ঠিক আছে। তারপরে যা যা হয় আপনারা সকলেই জানেন, যে লাটুর দেহ সৌষ্ঠব, তার সংস্কার সব যেমন ঠাকুর দেখতে পেলেন এবং বললেন রামচন্দ্রকে, এর মধ্যে সাধুর লক্ষণ দেখছে, ছেলেটা তুমি পেলে কোথায়? প্রথম দিনেই লাটুকে দেখে ঠাকুর বুঝেছিলেন মা যেসব পার্শ্বদের আমার কাজে সহায়তার জন্য আমার সঙ্গে পাঠিয়েছেন বা মায়েরই দেওয়া যে দায়িত্ব পালনের জন্যে আমাকে আদেশ করেছেন, এ তার অন্যতম। লাটু মহারাজের ভূমিকাটা হলো অদ্ভুতভাবে শ্রীরামকৃষ্ণ চরিত্রের একটি বিশেষ দিক উপস্থাপন করা।
শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব আমরা দেখি, তাঁর জীবনের সবথেকে অসাধারণ যে বৈশিষ্ট্যগুলি, সেগুলো জনমানসে প্রতিষ্ঠা করার জন্যে একটি প্রোটোটাইপ, হি ক্রিয়েটেড ওয়ান প্রোটোটাইপ অফ হিজ স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স। যেমন কতটা শুদ্ধ পবিত্রভাবে দাম্পত্য জীবন যাপন করা যায় সেটা তিনি নিজে দেখিয়ে ক্ষান্ত হননি। হয়তো মানুষে বলতে পারে যে তিনি অবতার ছিলেন, তার পক্ষে শক্তি ছিল, তিনি বিবাহিত স্ত্রীর সাথে এত শুদ্ধ সম্পর্ক নিয়ে কাটিয়েছেন, কিন্তু আমরা সাধারণ মানুষ কি করে পারব? তাই নাগ মহাশয়ের সন্ন্যাসের সব যোগ্যতা থাকলেও নাগ মহাশয়কে তিনি সন্ন্যাসী হতে নিষেধ করেছিলেন, যে মানুষ দেখুক, শুধু আমি নয়, অন্য আরও অনেকে করতে পারে। বিয়ে করেছে বলেই সব শেষ হয়ে গেছে বলে যারা ভাবত, তাদের মনের কষ্ট দূর করার জন্যে স্বামী শিবানন্দজির জীবনকে তিনি সেইভাবে আদেশ নির্দেশ দিয়ে চালিত করেছিলেন, যিনি বিবাহিত হওয়া সত্ত্বেও তাঁর সাধন জীবনের এতটুকু বিঘ্ন হয়নি। তো এমনি স্বামীজির একটি সুন্দর উক্তি আছে, হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ এই অসাধারণ এবং অতুলনীয় এবং অননুকরণীয় ভাষায় লেখা সংক্ষিপ্ত পুস্তিকাটির মধ্যে, যাতে স্বামীজি এক জায়গায় বলছেন, অনাদি বর্তমান সৃষ্টি স্থিতি লয়কর্তার সহযোগী শাস্ত্র কী প্রকারে সংক্ষিপ্ত সংস্কার ঋষির হৃদয়ে আবির্ভূত হন তাহা দেখাইবার জন্য এবং প্রকারে শাস্ত্র প্রমাণীকৃত হইলে ধর্মের পুনরুদ্ধার, পুনঃস্থাপন, পুনঃপ্রচার হইবে। এই জন্য বেদমূর্তি ভগবান এই কলেবরে বহিঃশিক্ষা প্রায় সম্পূর্ণরূপে উপেক্ষা করিয়াছেন। ভগবান লাভ করতে গেলে স্কুল কলেজের ডিগ্রির দরকার হয় না। পবিত্র জীবন, সংযত জীবন, সত্যনিষ্ঠা, ইন্দ্রিয় সংযম এবং ভগবানকে জানার তীব্র আগ্রহ, আন্তরিকতা, এগুলো সহায় হয়ে যায়। বরং তথাকথিত প্রচলিত শিক্ষা আমাদের মনের স্বাভাবিক সংস্কারকে অনেক সময় ঘুরালো পথে গিয়ে আমাদের সমস্যা সৃষ্টি করে এবং গ্রন্থ পাঠ আমাদের গ্রন্থি হয়ে দেখা দেয়, সাধন জীবনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। নিজের জীবনে এটি প্রমাণ করে তিনি ক্ষান্ত হননি। লাটু মহারাজের মতো সর্বৈব নিরক্ষর একটি মানুষকে তিনি ঋষিতুল্য সিদ্ধ সাধকে রূপান্তরিত করেছিলেন, যেন আমাদেরই সামনে দেখানোর জন্যে যে আমি যা করেছি সেটা আরও অনেকেই করতে পারে, এবং এর উপকারিতা সারা ভারতবর্ষের প্রেক্ষাপটে তুলনাহীন। যারা ভাবে আমাদের শিক্ষা দীক্ষা নেই, স্কুল কলেজে নেই, গ্রামে গঞ্জে থাকি, ধর্মতত্ত্ব বুঝি না, তাদের পক্ষে যে ভগবান লাভ দুরূহ নয়, তার একটি দৃষ্টান্ত তিনি লাটু মহারাজকে দিয়ে তৈরি করে গেছে। এবারে আমরা আর একটুখানি লাটু মহারাজের জীবনের বিশেষ দিক দেখার চেষ্টা করব। 2-3 বার দক্ষিণেশ্বরে যাওয়ার পরে লাটুর এত ভালো লেগে গেল ঠাকুরকে যে তিনি রামচন্দ্র দত্তের কাজ ছেড়ে দিয়ে ঠাকুরের কাছে থাকার ইচ্ছা প্রকাশ করতে থাকলেন। ঠাকুর তাঁকে জানতেন সে তাঁর কাছে যাবে, কিন্তু একটুখানি যেন তার আগ্রহটিকে আরও জোরালো করার জন্যেই কখনো হালকা কথায়, কখনো একটু কৃত্রিমে দেখিয়ে তাকে নিরুৎসাহ করার চেষ্টা করলেন, যাতে কোনো ফল হলো না। লাটু এতটাই ঠাকুরের ভালোবাসায় আকৃষ্ট হলেন যে সর্বক্ষণ তাকে নিয়ে চিন্তা ভাবনা করতে থাকেন। এমন সময় পরিস্থিতি এসে পড়ল, ঠাকুরকে প্রায় 8 মাসের জন্য কামারপুকুরে যেতে হলো। শারীরিক কারণে, অনেক সময় বদলের জন্য তিনি যেতেন। এই সময়
শ্রীরামকৃষ্ণের অদর্শনের ব্যথা লাটুর পক্ষে অসহনীয় হলো। অথচ এরই মধ্যে আরও একটি ঘটনা ঘটল। ভক্ত রামচন্দ্রের গৃহে অবধূত নিত্যগোপাল থাকতেন, যিনি উচ্চকোটির সাধক। এটা ঠাকুরের কথামৃতেও আমরা দেখেছি। এই অবধূত নিত্যগোপাল খুব অসুস্থ হওয়াতে প্রাণ দিয়ে লাটু তাঁর সেবা করলেন। তাঁর নিজের কথাতেই আছে যে লাটু এমনভাবে আমার সেবা করত যে সে ভাষায় প্রকাশ করা যায় না। আমার কখন কি প্রয়োজন তার যেন সব জানা আছে, এবং না চাইতেই সব সে করে দিত। একটা অদ্ভুত এই সময় লাটু তার ভগবান শ্রীরামকৃষ্ণের অদর্শনের ব্যথা সহ্য করতে না পেরে মাঝে মাঝে দক্ষিণেশ্বরে গিয়ে পঞ্চবটিতে বসতেন, সেখানে কাঁদতেন ঠাকুরকে দর্শনের জন্যে। আমরা রামলাল দাদার স্মৃতিকথায় পাই যে একদিন লাটু ওইভাবে যখন কষ্ট করছেন, তখন রামলাল দাদা বলছেন, দেখো উনি তো এখন নেই, দেশে গেছেন। উনি বলছেন, না, আমি শুনেছি তিনি এখানে নিত্য অবস্থান করেন, এখানে সবসময় তিনি আছেন, আপনি ঠিক জানেন না। তাহলে রামলাল দাদা লাটুকে কনভিন্সই করতে পারলেন না। হি কুড নট কনভিন্স হিম দ্যাট শ্রীরামকৃষ্ণ ইজ নট ফিজিক্যালি প্রেজেন্ট হিয়ার, হি ইজ নাও অ্যাট কামারপুকুর। তখন রামলাল দাদা আরতির সময় হচ্ছে দেখে ঘরের মন্দিরে চলে গেছেন। মায়ের আরতি করার পরে তাঁর হঠাৎ খেয়াল হলো, তাই তো লাটুকে তো প্রসাদ দেওয়া হয়নি। তখন তিনি তার জন্য প্রসাদ নিয়ে এসে দেখেন লাটু ওই মাটিতে নতজানে হয়ে কাকে প্রণাম করছে। উনি খানিকক্ষণ দাঁড়িয়ে রইলেন, তারপর উঠেই হঠাৎ বলল, পরমহংসদেব কোথায় গেলেন? রামলাল দাদা শুনে অবাক হয়ে গেলেন। আমরা জানি তিনি হৃদয়ের দুর্গাপূজায় ঠাকুর সশরীরে উপস্থিত হয়েছিলেন, হৃদয় দেখতে পেতেন। বিজয়কৃষ্ণ গোস্বামীর সাক্ষ্য থেকে আমরা জানি ঠাকুর কাশীপুরে অবস্থান করতেন, কিন্তু ঢাকাতে তিনি তাকে দেখেছেন, এমনকি হাত দিয়ে টিপেও দেখেছেন চেহারাটা সত্যি কিনা। তো লাটুর জীবনে এই যে ঘটনাটি ঘটল, এই ঘটনাটি নিয়ে বিভিন্ন সময় ভেবে আমার মনে হয়েছে আমাদের শাস্ত্রেও এর একটি অসাধারণ দৃষ্টান্ত আছে। সেটা নারদের জীবনে। নারদ দাসীপুত্র হয়ে জন্মেছিলেন। মায়েরই সাথে, মায়ের মনিবের গৃহে ছোট ছেলেরা যেমন মায়ের সাথে বাবুর মনিবের কাজ করে সেরকম করতেন। এমন সময় এক দল সন্ন্যাসী, কয়েকজন, তারা ৬-৭ জনের একটি দল, ওই ব্রাহ্মণের গৃহে, ব্রাহ্মণ মনিব ছিল, তার গৃহে চাতুর্মাস্য যাপনের জন্য রইলেন। নারদ ছোট্ট ছেলে, দাসের ছেলে, কিন্তু মন প্রাণ দিয়ে এই সাধুদের সেবা করছেন। ওরা যখন শাস্ত্র আলোচনা করত সেগুলো শুনতেন। শুনতে শুনতে তার অন্তর শুদ্ধ হলো। সবার সেবা হয়ে গেলে ওদের যে ভুক্তাবশেষ সাধুদের, সেটা তিনি খেতেন। এইভাবে 4 মাস কাল কাটানোর পরে নারদের উপরে সাধুরা এত সন্তুষ্ট হলেন যে তাকে আশীর্বাদ করলেন। তাঁরাই তাকে নারায়ণ মন্ত্রে দীক্ষিত করলেন। তারপরে ঘটনাচক্রে মায়ার রাত্রে একদিন মা তাড়াতাড়ি ফুল তুলতে গেছিলেন, সেই সময় সাপে কামড়ালো মাকে, মা মারা গেলেন। নারদের মনে তখন বৈরাগ্যের বীজ উক্ত হয়েছে সাধুদের সাধুসঙ্গ করার ফলে। নারদ ঠিক করলেন তিনি এবার সাধন ভজন করবেন। গেলেন, ছোট্ট ছেলে, সাধন ভজন করতে করতে আস্তে আস্তে তার মন স্থিত হলো এবং নারায়ণ তাকে দর্শন দিলেন কৃপা করে। নারদের ভীষণ আনন্দ, কিন্তু তারপরেই সেই যে ভগবান অদৃশ্য হলেন, আর যত চেষ্টা করেন ভগবান আর নারদনাথ দর্শন পান না। তারপরে দৈববাণী শুনলেন তিনি যে এই জন্মে আমি তোমাকে এই যে ক্ষণিক দর্শন দিলাম, এটা
আমার প্রতি তোমার আকর্ষণটাকে তীব্রতর করার জন্যে তুমি সাধন ভজন স্বাভাবিকভাবে করে যাও। এর পরের জন্মে তুমি আরও অনুকূল পরিবেশ পাবে, যেখানে আমার সাধন ভজন করে আমাকে লাভ করবে। তো এই ঘটনার সঙ্গে আমরা লাটু মহারাজের জীবনের, যিনি গৃহবৃত্ত হিসেবে জীবন শুরু করেছিলেন এবং তার একমাত্র আকাঙ্ক্ষা ছিল শ্রীরামকৃষ্ণের সেবা করা, সাধন ভজন করব, ভগবান লাভ করব, এ সম্পর্কে তার কোনো ধারণা নেই, তার নিজের উক্তিই আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে অতীতে যা হয়েছিল, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। নারদের জীবনে বা অন্য সাধকদের জীবনে আমরা যা দেখেছি তারই যেন পুনরাবৃত্তি আমরা লাটু মহারাজের জীবনে দেখছি। এবারে লাটু মহারাজের জীবন আমরা যেহেতু ভগবান লাভকেই জীবনের প্রধান উপলক্ষ করে তার জন্য সংগ্রাম করছি, কাজেই তাঁর সাধন জীবনের কিছু কিছু জিনিস কিভাবে ঠাকুর নিজের হাতে প্রত্যক্ষ সাহচর্যে লাটুকে ধাপে ধাপে তাঁর জীবনের উদ্দেশ্য সিদ্ধির দিকে এগিয়ে দিচ্ছেন। প্রথমেই তিনি লাটুকে শেখালেন কিছু সদাচার, এবং এই সদাচারের মধ্যে সদাচার বা শিষ্টাচার দুভাবে আমরা কথাটা বলে থাকি। সামগ্রিকভাবে ঠাকুর যে কাঠামো ধরে লাটু মহারাজকে তাঁর সাধন জীবনে পরিচালিত করেছিলেন, তাকে আমরা ঠাকুরেরই কথিত একাধিক জায়গায় তিনি বলেছেন, সম্ভবত তুলসী দাসের একটি কবিতাংশ থেকে, ऐसी भगति कर घट भीतर छोड़ो कपट चतुराई सेवा बंदी और अधीनता सहजे मिली रघुराई। সাধন জীবনের লাটু মহারাজের মতো মানুষ যারা, স্বামীজি, অবেদানন্দজি, রাজা মহারাজ, এরা শাস্ত্র পাঠ, আলোচনা, চর্চা, স্মরণ মনন, বিচার কত কী সব করতেন, কিন্তু লাটু মহারাজের হাতে তো এই সুবিধাগুলি ছিল না। কাজেই ওই প্রথমত নিজের জীবনকে সর্বপ্রকার কুটিলতা থেকে মুক্ত, ছোড় ও কপট চতুরাই, he tried to free himself from all kinds of untruthful behavior, unethical actions. এরপরে যেটা করলেন, সেবা বন্দি ঔর অধীনতা। এই সেবা বন্দি ঔর অধীনতা যে কথাটা আমরা বলছি, এটা ভাগবতোক্ত যে প্রহ্লাদ যে ভক্তির যে লক্ষণ দিয়েছেন, শ্রবণাং কীর্তনাং বিষ্ণু স্মরণাং পাদসেবনম অর্চনাম বন্দনাম দাস্যম সখ্যম আত্মনিবেদনম, এই 8টা লক্ষণকে যেন কম্প্যাক্ট করে দিলে এই 3টে জিনিস দাঁড়ায়। ভগবানের নাম শ্রবণ, নাম গুণগান কীর্তন, তাঁর স্মরণ মনন, তাঁর পাদসেবা বা পূজার্চনা, তাঁর বন্দনা, স্তব স্তুতি, আর সর্বতোভাবে তাঁর সেবা এবং পরিপূর্ণরূপে তাঁতে আত্মনিবেদন করা ইত্যাদি যে নবদা ভক্তির কথা ভাগবতে বলা হয়েছে, এটি ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদের উক্তি। তো সেটাকে যেন এই ছোট শ্লোকে তুলসীদাস আমাদের জন্য কম্প্যাক্ট করে দিয়েছেন, এটি ঠাকুরের বড় পছন্দ ছিল, তিনি সকলকে বলতেন। একাধিক জায়গায় ঠাকুরের উক্তিতে আমরা পাই এটি। তো লাটু মহারাজকে সংক্ষেপে এই সহজ জিনিসগুলো, এর মধ্যে কয়েকটি সদাচার বিষয়ে তিনি তাকে বিশেষ করে বললেন, যেমন প্রণিপাত, মানুষকে কিভাবে সম্মান দেখাতে হয়। তো একটি ঘটনা আছে, একদিন একজন ভক্ত লাটু মহারাজের কাছে, মহারাজ কেমন আছেন বলে, প্রণাম মহারাজ, না নমস্কার, এইভাবে বললেন। ঠাকুর বলছেন, এ আবার কি, সাধু সন্ন্যাসীদের ওইভাবে প্রণাম করতে নেই, এসব ঠাকুর একে বলতেন কুড়ুলে প্রণাম। এটা একটা অদ্ভুত সমাচার, যেন কুড়ুল দিয়ে কাটতে যাচ্ছে কাউকে আর কি।
তো আজকাল তো আমরা এরকম প্রণাম খুবই করে থাকি। আধুনিক শিক্ষা আমাদের এত অহংকারী করে, এত দাম্ভিক করে, যে আমরা একটুখানি পড়াশুনো করলে, একটু চাকরি বাকরি করলে, আয় উপার্জন করে বয়োজ্যেষ্ঠ, গুরুজন, সম্মানীয় ব্যক্তির কাছে মাথা নত করতে, এমনকি বিনীতভাবে ব্যবহার করতেও ভুলে যাই। তাতে মনে হয় আমার অহমিকায় লাগছে। এই প্রণাম আমাদের হিন্দু সদাচারের একেবারে গোড়ার একটি জিনিস, যেটা ছোট থেকে বাচ্চাদের আমরা অভ্যাস করাই না বলে আমাদের বহু জটিলতা হয়। তারপরে লাটু মহারাজ বলছেন যে ঠাকুর সবাইকে বলছেন, ওরে নত হতে শেখ, নত হতে শেখ, নত হতে শেখ। অভিমানকে পরাস্ত করার সাধন জীবনের সবথেকে কঠিনতম জঞ্জাল বা ব্যাধি হলো অহংকার। আর এই অহংকার নাশের সবথেকে সহজ উপায় প্রণিপাত। যে কোনো মানুষ আমাদের থেকে যে কোনো অংশে, বিদ্যায় হোক, বুদ্ধিতে হোক, সাধন ভজনে হোক, এমনকি বয়সে হোক, যদি বড় হয়, তার কাছে নিঃসংকোচে নিজেকে নত করার অভ্যাসটা আমাদের সাধন জীবনের বহু বাধা আপনি সরিয়ে দেয়। তো এটি লাটুকে বিশেষভাবে তিনি শিখিয়েছিলেন। এবারে ইন্দ্রিয় জয়ের ব্যাপারে এই প্রণামের সঙ্গে আরও কয়েকটি প্রণাম ঠাকুর শিখিয়েছিলেন লাটু মহারাজকে। একবার কীরকম হলো, উৎসবে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে ঠাকুর গিয়েছেন। সুরেন্দ্র খুব অত্যন্ত দামি একটি মালা ঠাকুরের গলায় দিলেন। মনের ভাবটা এমন যে এত কস্টলি মালা সাধারণত কেউ দেয় না, একটু একটু ভেতরে গর্ব আছে সেটা নিয়ে। আশ্চর্যের কথা, ঠাকুর তো মন পড়তে পারতেন, দেখতে পেতেন ছবির মতো। মালাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুর ওটাকে খুলে পাশে নামিয়ে রেখে দিলেন, গলায় রাখলেনই না ওটা। সুরেন্দ্রের অভিমানে আঘাত লাগলো। ন্যাচারালি তিনি সবার সেই ভিড়ের মাঝে এক পাশে গিয়ে খুব মনকষ্টে ভুগছেন, মনমরা হয়ে আছেন, চোখে জল পড়ছে, সব ঠাকুর লক্ষ্য করছেন। খানিক বাদে যখন কীর্তন আরম্ভ হলো, কীর্তন হতে হতে সেই সময় এমন একটি গান শুরু হলো, সেই গানের সঙ্গে গাইতে গাইতে নাচছেন। তারপরে হঠাৎ ওই মালাটাই তুলে ঠাকুর গলায় নিয়ে গান গাই কীর্তন করতে করতে আখর দিচ্ছেন, আমি জগৎচন্দ্র হার পড়েছি, অশ্রুজলে সিক্ত করা জগৎচন্দ্র হার পড়েছি, প্রেমরসের ভাবনা দেওয়া জগৎচন্দ্র হার পড়েছি। আমরা অনেক সময় কখনো বিদ্যার অহংকারে, কখনো অর্থের অভিমানে এমন দান, এমন কিছু করি বা নিয়ম রক্ষা করি যে তার সঙ্গে আমাদের অহংকারের মেশামেশি হয়ে যায়। আমাদের ওই দান ভগবানের কাছে যায় না, যার জন্যে সেই কতকাল ধরে বেদের যুগ থেকে সদাচারে বলা হয়েছে শ্রদ্ধায়া দেয়ম অশ্রদ্ধায়া অদেয়ম। ভাগবতে এটি আরও সুন্দর করে ভগবান কৌপিল তার মা দেবহূতিকে যখন উপদেশ দিচ্ছেন, তখন তিনি বলেছেন, আমাদের পরম পূজনীয় স্বর্গত রঙ্গনাথানন্দজি was very much in the habit of quoting this Bhagavat verse. Tasmat sarveshu bhuteshu bhutatmanam kritalayam arhayet dano manabhyam maitrihi অভিন্নেন চক্ষুষা। এই যে দান করবে যদি কাউকে, সেটা কি করতে হবে? ভগবানের পূজা করতে হয় দানের দ্বারা, কিন্তু সে দানটা কিভাবে? সম্মানের সাথে। মৈত্রী মানে উনি আমার বন্ধু, আমার থেকে উনি কোনো অংশে ন্যূন নন বা হীন নন, এই বুদ্ধিতে। শুধু তাই নয়, ওতে এবং আমাতে কোনো তফাৎ নেই। এতগুলো ক্রাইটেরিয়া একসঙ্গে থাকবে। এই মানবভাব নিয়ে যদি আমরা কাউকে কিছু দিতে পারি, শুধু তাই না, অনেক সময় প্রণামও আমরা দায়সারা করে থাকি, সেটা করার কোনো কারণ নেই। কারণ আমাদের মনে রাখা উচিত, প্রণামে আমাদের লস কিছু নেই, প্রণামে আমাদের প্রাপ্তিই বেশি হয়। প্রথমত অহংকারের নাশ হয়, দ্বিতীয়ত প্রণামের মাধ্যমে আমরা যাকে প্রণাম করি তাদের স্বাভাবিক স্নেহ, প্রীতি
এবং করুণার ভাগীদার হই। কিন্তু প্রণামটাও দায় সারা হলে প্রণামের ফল নষ্ট হয়। তো এইভাবে এটা শেখালেন। দ্বিতীয়, একবার কোন নগরে মনমোহনবাবুর বাড়িতে ঠাকুর গিয়েছেন, সেখানে সব গান আলোচনা হচ্ছে, অনেক গান হলো, খুব ভালো ভালো কীর্তনিয়া বা এমনি সব এসেছিলেন। কিন্তু আশ্চর্য, লাটু মহারাজ নিজে বলতেন কেমন যেন একটা সবাই সে গানের থেকে কে কত মানে ওই গানের কলাকুশল জানে সেটার ডেমনস্ট্রেশনই যেন বেশি হচ্ছে। তা নিজের তো ভালো লাগেইনি, ঠাকুর নিজেও খুব একটা স্বস্তি বোধ করছেন না। কারণ গান ভালো হলেই ঠাকুর তাতে যোগ দিতেন, আখর দিতেন, কখনো নিজে গানের সঙ্গে সংকীর্তনের নৃত্যে অংশ নিতেন, কোনো কিছুই হলো না। গানটা শেষ হওয়ার পরেই ঠাকুর বলছেন, দেখো নাম করার আগে নামকে প্রণাম করবে। তো যে ভক্তের কাছে লাটু মহারাজ একথা বলছিলেন, তিনি জিজ্ঞাসা করলেন, নামকে প্রণাম করা মানে সেটা কি? বলে, হ্যাঁ, ঠাকুরই বলতেন যে নামকে প্রণাম জানিয়ে শুধু নাম সংকীর্তন করা নয়, মন্ত্র জপ করার আগেও মন্ত্রটাকে প্রণাম করতে হয়। একটি অদ্ভুত কথা, আমরা সাধারণত অন্য কোথাও এই ধরনের কথা বিশেষ পাই না। কেন করতে হয়? কারণ নাম এবং নামই অভেদ। যে নাম করছি সেই নামের যিনি উপলক্ষ তিনি দুজনেই অভেদ। আরও একটি সুন্দর কথা, এটা বোধহয় তাঁর নিজস্ব অভিব্যক্তি, বলছেন, দেখো নামই তো দেবতা, নাম হলো তার শক্তি, শক্তিকে না ধরলে তুমি দেবতার কাছে পৌঁছবে কি করে? তো দেখুন, আমরা শুরু করেছিলাম শুধু প্রণাম দিয়ে, এরপরে আমরা বলবো যে মানুষের সাধকদের সাধারণ যে ত্রুটিগুলো সাধকদের সাধন জীবনে সবথেকে বেশি বাধা সৃষ্টি করে, তার মধ্যে সবথেকে বড় জিনিস হলো রসনা। অবধূত উদ্ধব গীতাতেই এটি আছে, যে অবধূতের প্রসঙ্গ আছে, সেখানে অবধূত বলছেন, তাবৎ জিতেন্দ্রিয় ন স্যাৎ বিজিত অন্যেন্দ্রিয় অপমান ন জয়েত রসনাং যাবৎ জিতাং সর্বম জিতে রসে। অন্য সব ইন্দ্রিয় জয় হয়ে গেছে, কিন্তু রসনা যদি বিজিত না হয় তাহলে ওর থেকেই বাকি সমস্ত ইন্দ্রিয়গুলো প্রবল হয়ে সাধকের ভরাডুবি করে। রসনা জয়ের দুটি অর্থ, একটি হলো আহার সম্পর্কে লোভকে সংযত করে সুস্থ শরীরের জন্য যতটুকু আহার সেটুকু করা। দ্বিতীয়ত আমাদের যে বাকস্ফূর্তি বা কথা বলা, যে কোনো বক্তব্য রাখা, সেখানে সংযম। তাহলে বাক সংযম এবং আহার সংযম এই দুটোই অন্যতম প্রধান জিনিস। ঠাকুরের তো কথাই আছে সেই পম্পা সরোবরের গল্প নিয়ে, জিহ্বা এবং আরেকটি, এ দুটি সংযত করে যেখানে যতদিন খুশি থাকো, থাকতে কোনো বাধা নেই। তো দেখুন, সেখানেও রসনার প্রসঙ্গ আসছে। তাহলে আহার সংযম লাটু মহারাজ কিভাবে করেছিলেন তার কাহিনী বড় চমৎকার। ঘটনাটা তাকে দিয়ে শুরু হয়নি। যোগীন মহারাজ তখন দক্ষিণেশ্বর থেকে মাঝে মাঝে এসে দক্ষিণেশ্বরে থাকতেন, দক্ষিণেশ্বরে খেতেন। একদিন ঠাকুর জিজ্ঞাসা করলেন, রাত্রে কি খাস? যোগীন মহারাজ সুস্থ সবল তরুণ মানুষ বলছেন, আতসের আটার রুটি আর 1 পোয়া আলুর চচ্চড়ি হলে হয়ে যায়। বলে, বলিস কি রে, এরপর থেকে তুই বাড়িতে খেয়ে আসিস, অত আমি জোগাতে পারবো না। তো তারপরে লাটু বললেন, এই কথা শুনে আমি সামলে গেলাম, কারণ আমি তো কুস্তি টুস্তি করতাম, আর ঠাকুর সেটা বারণ করতেন না, শুধু পরে বলেছেন একটু কম কম করিস, কারণ শারীরিক কসরত যদি খুব বেশি হয় তাতেই এনার্জি অনেকটা বেশি চলে যায়, তখন আর জপ ধ্যান একাগ্রতার সাথে করতে অসুবিধে হয়, তাহলে খুব বেশি করবি না।
কিন্তু অভ্যাস রাখবে। কারণ উনি বলছেন এই শরীরচর্চা হলে মানুষের ইন্দ্রিয় সংযমে সহায়তা হয়। তো সেটা করলেন। আর ন্যাচারালি বললাম আমি তো যোগীন মহারাজ তো 500, আমি তো 100 ডাটার রুটি একসঙ্গে উড়িয়ে দিতে পারতাম। সেটা কিছু নয়। এই শুনে আমি খুব খাবারটা কমিয়ে দিলাম। আচমকা একদিন আমার খাবার সময় ঠাকুর নিজে এসে হাজির। কতটা খাচ্ছি দেখলেন, বলে দেখ খাওয়াটা আর একটু কমানো দরকার। শুনে উনি বললেন, বাপরে বাপ, এমনিতেই তো আমার পেট ভরে না, আবার কম কম খাচ্ছি, আবার এর থেকে কমাবো। কিন্তু কি আশ্চর্য শ্রদ্ধা তাঁর ঠাকুরের কথাতে, যত কষ্টই হোক করতেই হবে। এমন কমিয়ে দিলেন মাঝে মাঝে পেটে ব্যথা হতো খিদের জন্যে, খানিকটা জল খেয়ে নিতেন। আসলে শরীরও খুব ভেঙে যাচ্ছে, ঠাকুরের সন্দেহ হয়েছে বোধহয় একটা বাড়াবাড়ি কিছু হচ্ছে। তখন একদিন গিয়ে বললেন, একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার দেখছেন কত টাকা, তাহলে অত কমালে হবে না। আসলে কি জানিস, বেশি খেলে বেশি ঘুম পায়, সাধন ভজন করতে হবে তো, কাজেই খাবারটা কম। কিন্তু যদি এত কম খাস যে শারীরিক অস্বস্তি হচ্ছে, অসুখ বিসুখ ধরে যাচ্ছে, তাহলে শরীর রাখবে কী করে? কাজেই শরীরটাকে সুস্থ রাখার মতো তো খেতে হবে। তো এইভাবে শেষ পর্যন্ত উনি ব্যালেন্স করলেন। কিন্তু পরে পরে খাওয়া আমার অসম্ভব কমিয়ে দিয়েছিলেন, খুব কমিয়ে দিয়েছিলেন। এর ফলটা তখন হয়নি, কিন্তু একটা সময়ের পরে এই যে এত শক্ত শরীর ছিল, ওর খুব দীর্ঘ রোগভোগ করতে হয়েছিল। সেটা হলো ওই আহার সংযম নিয়ে খুব বেশি কঠোরতা উনি করেছিলেন। তো এইভাবে বললেন যে আহার সংযম করেছেন। এবার বাক সংযমের কথা বলি। তিনি এমনিতে কথা বলতেন না বেশি, কারণ উনি নিজেই জানতেন আমি মুখ্য লোক, কে কোথায় কি বলবে, কাজেই পার্থপক্ষে কথাবার্তা বলতেন না। একবার ঠাকুরের কাছে আছে বলে একটা লোক মহা বেয়াদবি শুরু করলো, আগড়ুম বাগড়ুম কথা শুরু করলো। সে কোনো যুক্তিই মানতে চায় না, এলো পাতাড়ে যুক্তি করছে। আমি আর ধৈর্য রাখতে না পেলে তাকে খুব করে দুটো কড়া কথা শুনিয়ে দিলেন। এ আপনার কেমন ব্যবহার, মানে ওর সেই বিশিষ্ট ভাষা, মানে বাংলা এবং হিন্দির আশ্চর্য মিশেল, সেটা বললেন। দেবেনবাবু পাশে ছিলেন, বললেন তুমি অতিষ্ঠ হচ্ছ কেন? উনি নিজে তো ঠাকুর নিজে তো চড়ছেন না, তো তুমি রাখছো কেন? কথাটা শুনে রাজা মহারাজের একটা, কিন্তু তখন ভেতরে রাগটা রয়েছে। পরের দিন সকালেই লাটুকে বলছেন, ওই অমুকের বাড়ি তুই এত শক্ত করে কথা বললি, এখানে মানুষ জ্বলে পুড়ে কত কষ্ট পেয়ে এখানে আসে একটু শান্তির জন্য, তোরাও যদি এরকম কড়া কথা বলিস, ওরা যায় কোথায়? তুই যা ওখানে গিয়ে ওর কাছে ভুল স্বীকার করে আয়। লাটু মহারাজ গেলেন ঠাকুরের কথা শুনবেন, কিন্তু মনের থেকে রাগটা তখনও যায়নি। উনি বললেন, সব বললেন ঠিকই, নিজেই বলছেন যে আমি বললাম তাকে ভুল হয়েছে, কিছু অপরাধ নেবেন না, করেছে এরকম। তিনি সব শুনলেন, লাটু মহারাজ চলে এলেন। ঠাকুর আবার তাকে বলছেন, কিরে এখানকার প্রণাম দিয়ে এসেছিস, মানে ঠাকুরের প্রণামটা তাকে জানানো হয়েছে কিনা? তো বলে না, তা তো করেনি। যা আবার যা। ভদ্রলোক থাকতেন দক্ষিণেশ্বর থেকে প্রায় 4 মাইল দূরে। আবার তিনি গেলেন, গিয়ে যখন বললেন, উনি বললেন যে ওর প্রণামটাও আপনাকে জানাতে, যে এইভাবে আপনার সঙ্গে আমি রূঢ় কথা বলেছি, এটা ঠিক হয়নি। এই কথা বলার মাত্র সেই লোকটাই মানে কেঁদে ফেলল। এরপরে লাটু মহারাজ দেখলেন তার নিজের মনের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন। সেই যে ক্রোধের ভাবটা ছিল তার মনের মধ্যে রূঢ় ভাষণের জন্য, সেটা তার মন থেকে চলে গেল। এসে যখন ঠাকুরকে কি বলেছিস, বলে হ্যাঁ। বললেন তারপর কি? তারপর বলে উনি শুনে কাঁদতে লাগলেন, যা এবারে তোর যে ওই রূঢ় ভাষণজনিত যে দোষটা তোর উপরে এসেছিল মনের উপরে, সেটা পুরোটা নষ্ট হলো। দেখুন আমাদের ভগবদ্গীতার যেখানে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ আছে, তার মধ্যে অসুর সম্পদ অর্থাৎ অনাকাঙ্ক্ষিত চরিত্রবৃত্তির যে লক্ষণগুলি আছে, তার মধ্যে পারস্য বলে একটি কথা আছে। রূঢ় ভাষণ কিন্তু চরিত্র দোষ, এটি সদ্গুণ নয়। মা এটি ভীষণ অপছন্দ করতেন, আর মা কখনো রূঢ় ভাষণ করতেন না। তো এই যে অনেক সময় আমরা
আসলে মানুষের দোষ ধরা বা সমালোচনা বা একেবারে একটু মানে সেই হাড়ে বিঁধিয়ে কথা বলা আমাদের কারোর কারোর একটু আনন্দ হয় তাতে। তো এতে আমাদের ক্ষতি হয়, এটা আমাদের সাধারণ জীবনের বড় ভাগ না। রূঢ় ভাষণ কোনো আকাঙ্ক্ষিত গুণ নয়। তাহলে রসনা জয়ের এই শিক্ষা লাটু মহারাজ পেয়েছিলেন ঠাকুরের কাছে। এরপরে সাধন ভজনের যে বিভিন্ন রকম নির্দেশ ঠাকুরের কাছে তিনি পেতেন, সেগুলো খুব গোছালোভাবে তেমন, যেহেতু তিনি বিভিন্ন প্রসঙ্গে বলেছেন, কিছু কিছু আমরা বিভিন্ন জায়গায় সংকলনে পেলেও খুব ধারাবাহিকভাবে আমরা পাই না। তো তারই কিছু কিছু, যে ঠাকুর আপনাদের কি শেখাতেন, ভক্ত জানতে চাইছেন। বললেন নেশা করতে শেখাতেন। নেশা করতে? ঠাকুর নেশা করতে শেখাতেন? আরে তোমরা যেমন বলো, তোমরা তো গাঁজা ভাঙ নেশা, এর বেশি কোনো নেশা বোঝো না, এর থেকেও বড় নেশা আছে। বলে সেটা কী নেশা মহারাজ? ভগবানের নামের নেশা। বলে সে আবার হয় নাকি? বলে হয়নি তোমার বলে সেই জন্য বুঝতে পারছো না, ওটাই তো রাজা নেশা। এগুলো লাটু মহারাজের নিজস্ব অভিব্যক্তি। তো সেটা ঠাকুর কি করে শেখাতেন? বলতে তিনি বলতেন, দেখ মনের অঙ্কট বঙ্কটগুলো যেন না থাকে। অঙ্কট বঙ্কটের মানে যখন ওকে জিজ্ঞেস করা হলো, তিনি যা বললেন তার সারার্থ দাঁড়ায় ঠাকুর যেটাকে ভাবের ঘরে চুরি বলতেন। মন মুখ এক রাখবি, এটা তাঁর একটি কথা ছিল। তো দিল সাফ রাখবি, মনটা পরিষ্কার রাখা, আর গর্দা ঢুকতে দিবি না। এখন গর্দা, লাটু মহারাজের এই ভাষাটা আমরা বাংলাতেও বিশেষ পাই না। তখন জিজ্ঞাসা করা হলো, মহারাজ গর্দা কী জিনিস? বলে অহংকারকে ঠাকুর বলতেন গর্দা। বলে ঠিক তো বোঝা গেল না মহারাজ। সেই সময় যেখানে কথা হচ্ছিল, একটা উপরে একটা মাকড়সার জালে একটা মাছি আটকে গেছিল। এই যে দেখ, অহংকার হলো এমন জিনিস, অহংকারের বশবর্তী হয়ে সাধারণ সংসারী মানুষ, সংসারী শুধু না, অসংসারীরাও অহংকারের কম বশবর্তী হয় না। যারা এখনও, যাদের মন কাঁচা আছে, কাঁচা আমের হাত থেকে যারা এখনও রেহাই পায়নি, তারা অহংকার বশত এই জগতের বস্তু, বিষয়, মানুষজন সব কিছুর সম্পর্কে যে আমি আমার, আমি আমার, এটা আমি, এই যে অহংকার নিয়ে থাকে, এই অহংকারের কবলে পড়েই মানুষের যত দুর্গতি হয়। ওই মাছিটা যেমন মাকড়াসার জালে আটকে পড়েছে দেখছে, ওই রকমভাবে অহংকারের জালে আমরা আটকে পড়ি। ওই জন্য ঠাকুর, আমরা জানি কথা, তিনি বারবার বলেছেন আমি মোলে ঘুচিবে জঞ্জাল। এবং ভারতীয় হিন্দু সাধন পদ্ধতিতে যে পরিকাঠামো, তার সবটাই যেন মানুষকে অহংকার শূন্য করার একটা বিবিধ প্রয়াস। যত সাধন পদ্ধতি উক্ত হয়েছে তার সার একটি, মানুষকে অহংকার থেকে মুক্ত হতে হবে, তবেই ভগবানকে ধরা যাবে। তো এই একটি জিনিস। একদিন সেবা করতে করতে, সেটি খুব বিখ্যাত, যে ঠাকুর জিজ্ঞাসা করছেন, তো রামজি এখন কি করছেন? তো রামজি এখন ছুঁচের ভেতর দিয়ে হাতি চালাচ্ছেন। ছুঁচের ভেতর দিয়ে হাতি চালাচ্ছেন তার মানে? ভক্ত জিজ্ঞাসা করছেন, তোমরাও যেমন ছুঁচের ভেতর দিয়ে হাতি চালানো মানে হলো, আমার আধার ভক্ত হিসেবে বা সাধক হিসেবে আমার যোগ্যতা অতি ক্ষীণ। তো আমার মতো একটি অনধিকারীর মধ্যে তিনি সাধন সম্পদ ঢেলে দিচ্ছেন, তখন সেটা কি আমি তার পা মালিশ, একটু মানে পদসেবা করছি, সেই অবকাশে তিনি করছেন। তো এটা সূচের ভেতর দিয়ে হাতি চালানো না তো আর কি? তো এই ধরনের অদ্ভুত সব জিনিস আরও দুই একটি আমরা পড়তে পারি, যেটা আমাদেরই অনুপ্রেরণার উৎস হবে। রসনা জয়ের পরে আমরা দেখব মানুষের সাধন জীবনের, পতঞ্জলি অনেকগুলি যোগের অন্তরায় বলেছেন, সাধারণত প্রধান 9টা আছে, যার মধ্যে ব্যাধি, স্থান, সংশয়, প্রমাদ, আলস্য, অবিরতি, ভ্রান্তি দর্শন, অলব্ধ ভূমিকত্ব, অনাবস্থিতত্বানি, তার সঙ্গে শ্বাস প্রশ্বাসের অঙ্গমেজায়ত্ব, শরীরের কম্পন, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে ব্যর্থতা ইত্যাদি অনেকগুলো আছে। প্রায় 12-13টির বাধা বলেছেন। তো প্রথম যে বাধাগুলি আছে তার মধ্যে বেসিক 3টে বাধা হলো
একটা হলো রসনা জয় সমস্যা, একটি নিদ্রা, আর একটি হলো মৈথুন ইন্দ্রিয় সংযম, এই তিনটি। তো নিদ্রা জয়ের ব্যাপারে লাটু মহারাজকে কীভাবে গাইড করেছিলেন ঠাকুর, সেটার একটা কিছু দৃষ্টান্ত আমরা একটুখানি স্মরণ করব এখানে। স্বাভাবিকভাবেই উনি যেহেতু শারীরিক কসরতাদি করতেন, কাজেই সন্ধ্যা নাগাদ একটু সন্ধ্যের দিকে যতটুকু কাজ তার নিজের ঠাকুরের সেবা যেমন হতো, তার সঙ্গে পরবর্তীকালে তখন অবধি যোগিন মা গোলাপ মায়েরা আসেননি, কাজেই মায়ের পরিশ্রম বেশি হতো দেখে মাকে তার ওই সাধারণ কিছু কিছু কাজে সাহায্য করার জন্য লাটু মহারাজকে লাগাতেন। তো সেগুলো করার পরে পরেই লাটু মহারাজ ঘুমিয়ে পড়তেন অল্প কিছুক্ষণ জপ ধ্যান করে, কারণ স্বাভাবিকভাবে সারাদিন খুব কর্মব্যস্ত থাকতেন, তার ক্লান্তিও থাকতো, শরীরচর্চাজনিত ক্লান্তিও থাকতো। ঠাকুর একদিন সেজন্য খুব তিরস্কার করলেন, এই কী রে ভর সন্ধ্যেবেলা ঘুম। ঠাকুরের এই তিরস্কার শুনে লাটু মহারাজ শুধু ঘুমোবো না এরকম নয়, সংকল্পই করলেন আমি আর কখনো সন্ধ্যেবেলা ঘুমোবো না, এই সংকল্প করলেন তিনি, এবং সারা জীবন তিনি তার এই সংকল্প পালন করেছেন। এমনকি কাশীতে তার শরীর যাওয়ার কিছুদিন আগে যখন তিনি অসুস্থ অবস্থায় আছেন, তখনও অবধি তিনি সেবকরা যারা থাকতো সন্ধ্যার আরতির সময় ওই সময়টাতে বলতেন আমাকে উঠে বসিয়ে দাও। অন্য সেবকরা না করলে তিনি তাদের বকাঝকা করে বলতেন আমাকে উঠে বসিয়ে দাও, এখন আমি ঠাকুরের নাম করব। হয়তো ডাক্তার বলেছে না একদম উঠে বসানো চলবে না, শুয়েই থাকতে হবে। একসময় শারদানন্দজি নিজে ওখানে ছিলেন, তাকে বলতেন যে শরৎ আমাকে এখন উঠে বসিয়ে দাও, আমি ঠাকুরের নাম করবো। বললেন না ডাক্তার বলেছে তোমার অসুবিধা হবে, তুমি অবুঝ হয়েও না এটা করা। বলে দেখো তুমি যদি আমাকে না ওঠাও তাহলে আমাকে মহাবীরের শরণ নিতে হবে। শরৎ মহারাজ কথাটা হালকাভাবে নিয়েছিলেন, বলছেন বলুক। একটু অন্যদিকে গেছেন, হঠাৎ এসে দেখেন লাটু মহারাজ উঠে বসেছেন ওই অসুস্থ শরীরে। তখন কিন্তু স্বাভাবিকভাবে তাঁর উঠে বসার শক্তি নেই। আরও একদিনে এমন ঘটনা হয়েছে, শরৎ মহারাজকে তিনি বলেছিলেন দেখো এসব তোমাদের ওই ডাক্তারের কবিরাজ না, এ তাঁর হুকুম, আমায় মানতেই হবে। ঠাকুর সেই যে তিরস্কার করেছিলেন, তখন তিনি কিশোর, যে সন্ধ্যেবেলা কি ঘুমোচ্ছিস রে, এটা গেল সন্ধ্যেবেলার ঘুম। এরপরে একদিন এই রাত্রি 9:30 দিকে সাধারণ খাওয়া দাওয়ার পরে সঙ্গে সঙ্গে ঠাকুর লাটু মহারাজ ঘুমিয়ে পড়েছেন। ঠাকুর বলছেন কী রে কোথায় তোদের সারা রাত্রে জপ ধ্যান করবি সাধন ভজন করবি, তা না ভোট করে ঘুমোচ্ছিস। আবার সেই সংকল্প করলেন যে আমি আর এই পূর্বাহ্নে কখনো ঘুমোবো না, মানে রাত্রির প্রথম প্রহারের মধ্যে অন্তত ঘুমোবো না। তো সেটা যেমন করলেন, আস্তে আস্তে তিনি সেটাকে বাড়াতে বাড়াতে সারা রাতই না ঘুমিয়ে থাকার এবং জপ ধ্যানে কাটানোর অভ্যাস করেছিলেন। বরং দিনের বেলা কাজের অবকাশ মতো ঘুমাতেন। এবং একাধিক ব্যক্তির, সাধুদের এবং অন্য ভক্তদের আমরা স্মৃতিকথা থেকে পাই যে লাটু মহারাজ জিতনিদ্র হয়েছিলেন। জিতনিদ্র কথাটার একটি উদাহরণ আমরা ভগবদ্গীতায় পাই। অর্জুনের সম্পর্কে একটি বিশেষণ ভগবান বেদব্যাস ব্যবহার করেছেন, গুড়াকেশ, মানে যিনি জিতনিদ্র। জিতনিদ্র মানে লোকটা যে ঘুমায় না তা নয়, কিন্তু সে ইচ্ছা মতো প্রয়োজনে ঘুমাতে পারে, আবার ইচ্ছা মতো জেগে থাকতে পারে একাধিক ক্রমে দীর্ঘ সময় এবং একাধিক দিনও পর্যন্ত, আবার প্রয়োজনে ঘুমাতে পারে। ঘুমের উপরে সম্পূর্ণ আত্মনিয়ন্ত্রণ, এটা একটি দুর্লভ জিনিস যেটা লাটু মহারাজ অর্জন করেছিলেন। তাই এটি তাঁর নিদ্রা জয়ের বিবরণ। দ্বিতীয় যে ব্রহ্মচর্যের, অখণ্ড ব্রহ্মচর্যের যে শিক্ষা ঠাকুর বলেছিলেন, সেটা তিনি আক্ষরিক অর্থে পালন করেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে, অত্যন্ত সতর্কতার সাথে, এবং তার নিজের কথায় তার বিবরণ যা আছে সেটা তুলনাহীন। কিন্তু বলছেন যে দেখো যত সজাগই থাকো না কেন, কখন যে তোমাকে তোমার ইন্দ্রিয়ের দুর্বলতা তোমাকে আক্রমণ করবে তুমি জানো না।
কাজেই সবসময় ভগবানের নাম জপ, তাঁর কাছে ইন্দ্রিয় জয়ের জন্য প্রার্থনা, এটা করতে হয়। তখন যিনি শুনছিলেন, জিজ্ঞাসু ভক্ত প্রশ্ন করছেন যে নামের শক্তিতে কি সম্পূর্ণরূপে মনের ভেতর থেকে কামের বীজটা নষ্ট হয়? বলে হ্যাঁ, নামের শক্তি আছে, নামের এত জোর সে কামের বীজকে দগ্ধ করে দিতে পারে। শুধু সেটা না, তখন প্রশ্ন হলো যে ধরুন আমরা জেগে যতক্ষণ আছি সচেতনভাবে আমরা মনের অসঙ্গত ইচ্ছাগুলোকে, কামনাগুলোকে প্রতিহত করলাম বিচারের দ্বারা। উনি বললেন হ্যাঁ, বিচারের দ্বারা করা যায়, কিন্তু সবসময় বিচার করেও দেখা যায় মনের ওই অনাকাঙ্ক্ষিত বৃত্তিগুলোকে রোধ করা যাচ্ছে না। ওই নাম জপই হলো প্রধান। ঠিক আছে, তাহলে যতক্ষণ জেগে থাকলাম ততক্ষণ নাম জপ করলাম, তারপরে বলে এরপরেও যদি না হয়, বললেন যে ঠাকুরের একখানা ছবি সামনে রাখবে, মনে যখনই অসঙ্গত কোনো ইচ্ছার উদয় হবে যেটা তোমার সংযমের পরিপন্থী, ঠাকুরের মূর্ত ছবি দেখবে। ঠাকুরের ছবি দেখলে, ঠাকুরের চিন্তা করলে দেখবে আপনি হঠাৎ, এটা একটি পথ। এরপরে আবার আগ্রহী ভক্ত প্রশ্ন করলেন, কিন্তু এমন তো হয় আমরা যখন ঘুমিয়ে আছি স্বপ্নের ঘরে আমাদের মধ্যে কুচিন্তা আসছে। বলে তুমি আন্তরিকভাবে তুমি যদি ভগবানের নাম জপ অভ্যাস করো, তাহলে স্বপ্নের মধ্যেও নামের শক্তি তোমাকে রক্ষা করে। বলে সেটা কীরকম? আর কিছুই তো করো না, শুধু খালি আমাকে বকাও। তোমাদের ওই একটা খালি প্রশ্ন করা, কিছু করবে না, খালি বকাবে। তারপর উনি যখন বললেন অন্তত বলুন, চেষ্টা করব ইত্যাদি বলে টলে, তখন বললেন যে দেখো, রাত্রে আমরা যখন ঘুমোই আমাদের চেতনা তো লুপ্ত হয়, কিন্তু শ্বাস প্রশ্বাসের ক্রিয়া কি বন্ধ হয়? বন্ধ হয় না। এটা যেমন হয় তেমনি নামের এমনই শক্তি, যারা নিষ্ঠার সঙ্গে নাম জপ, ভগবানের সাধন ভজন কীর্তন স্মরণ মনন করে, তাদের মনের উপরে ওই ঘুমিয়ে পড়লেও মানে তারপর তাদের অবচেতনটাকেও পর্যন্ত ওটা চলে যায়। ফলে যখন তুমি স্বাভাবিক ঘুমিয়ে পড়েছ তখনও কিন্তু নামের শক্তি রক্ষা করে। এবং কোনো যদি খারাপ স্বপ্নের উদয় মনে হয় বা ওইরকম কোনো চিন্তা কোনোভাবে হয়, সঙ্গে সঙ্গে দেখো তোমার ঘুম ভেঙে গেছে। এটা সম্ভব। মানে এতটা নির্ভরতা কে দিতে পারে? আমাদের যারা হাতে কলমে করেছে তারাই দিতে পারে। তো তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের কৃপায় অদ্ভুতভাবে এই অসাধারণ সংযম তিনি অভ্যাস করতে সমর্থ হয়েছিলেন। এবারে আমরা একটু আবার ফ্ল্যাশব্যাকের মতো প্রথমের দিকে চলে যাব, যে লাটু মহারাজ তাঁর জীবনের সবই করেছেন সেবার মাধ্যমে। সেবার দ্বারাই তিনি সব করেছেন। এই সেবাটি তিনি করেছেন তুলনাহীনভাবে। এই সেবার শিক্ষা ঠাকুর তাকে কি করে শিখিয়েছিলেন? প্রথমেই বলেছিলেন যে দেখ, এর যদি সেবা করিস কিছু হবে না, এর ভেতরে যিনি আছেন তার যদি সেবা করিস তোর জীবনের সব প্রয়োজন মিটবে, তোর জীবনের পরমার্থ সিদ্ধি হবে। অর্থাৎ দেহের সেবায় আমাদের অহংকার আছে, কিন্তু দেহি যিনি দেহের মধ্যে আছেন তাঁরই সেবা করছি, দেহটা উপলক্ষ মাত্র, এই বুদ্ধি নিয়ে যদি সেবা করি তাতে আমাদের ওই সেবার অভিমানও নষ্ট হয়। তো ঠাকুর বলছেন দেখ, এটার সেবা করলে কিছু পাওয়া যায় না। অর্থাৎ হাড় মাছের খাঁচাটার নিজের শরীরটাকে দেখিয়ে বলছেন। এই একটি অপূর্ব সূত্র। কিন্তু ওই চিন্তা যদি মন থেকে চলে যায় যে আমি ভগবানের সেবা করছি, অমুকের এই সেব্যের শরীরটা উপলক্ষ হবে না, সেব্যের ভেতরে সেব্যের মাধ্যমে সাক্ষাৎ ভগবানই আমার সেবা নিচ্ছেন, এই বুদ্ধিটি থাকলে সেবার অভিমান থেকে মুক্ত হওয়া যাবে এবং ওই সেবাটা পূজায় রূপান্তরিত হবে। গুরুকে বা সেবককে সেব্য জ্ঞানে সেবা করলে অনেক সময় আমাদের কিন্তু দেহ বুদ্ধি থেকেও যায়। তারপরে
কতভাবে সেবা করা যায়। শুধু সেব্যের সেবা করলে হয় না, তার যাতে প্রীতি, যেসব ব্যক্তিতে প্রীতি, তার যা প্রয়োজনীয় বিষয়, প্রয়োজনীয় জিনিস, সেগুলো সম্পর্কে তীক্ষ্ণ এবং সজাগ দৃষ্টি থাকবে, যেন তিনি চাওয়ার আগেই সেবক বুঝতে পারবে এই সময় এটি। এতটাই নিষ্ঠা, এটা আন্তরিক নিষ্ঠা সহকারে সেবা না করলে যার সেবা করছি তার প্রতিটি খুঁটিনাটি প্রয়োজন সম্পর্কে এটা আসে না। ঠাকুর তাঁকে ধরে শিখিয়েছিলেন। একবার তিনি ভুল করেছিলেন। দক্ষিণেশ্বর থেকে কলকাতায় কোনো ভক্তের গৃহে যাওয়ার সময় তার সঙ্গে ওই যে বটুয়া, তারপরে মশলা এটা ওটা যেগুলো থাকতো, তার দু একটা আইটেম তিনি ভুলে গেছেন। ঠাকুর সবার সামনেই তাকে বকলেন। লাটু মহারাজ ভীষণ ভয় পেয়ে গেলেন। শেষে গিয়ে রামচন্দ্র দত্ত, মনমোহন মিত্র দুজনের কাছে গিয়ে কান্নাকাটি করলেন, আপনারা দয়া করে ওকে বলুন আর জীবনে আমি কখনো এ ভুল করব না। ওরা বুঝে ঠাকুরকে বললেন যে ও ভুল করেছে, সেজন্য ও খুব হয়েছে, আপনি ওকে আর বকবেন না, ও আর কখনো করবে না। তো যাই হোক, সেই ভক্তের মধ্যস্থতায় ঠাকুর নরম হলেন। কিন্তু আসলে ঠাকুর তো তার উপরে ক্রুদ্ধ হননি। তিনি ওকে জানাতে চেয়েছিলেন, তুমি যার সেবা করবে তার খুঁটিনাটি প্রয়োজন সম্পর্কে তুমি যদি এতখানি অন্যমনস্ক হও, তুমি কী করে সেবা করবে। এরপরে এইভাবে শুধু একটা উদাহরণ, অপূর্ব ঘটনা আছে এখানে প্রসঙ্গক্রমে। একবার ঠাকুরের ইচ্ছে হলো মহাপ্রভুর একটি ছবি তার ঘরে থাকে। তা মহাপ্রভুর সেই ছবিটির জন্য বলেছেন, সেটাও লাটু শুনেছেন। কোনো একটা কাজে কলকাতায় গেছিলেন, রামচন্দ্র দত্তের বাড়িতে গিয়ে রামচন্দ্র দত্তকে বলেছেন, কাছ থেকে একটা ছবি নিয়ে ঠাকুরকে এনে দিয়েছেন। তুই কি রামের কাছ থেকে আমার নাম করে চাইলি যে উনি চেয়েছেন? বলে না, আমি বললাম আমার একটা ছবি লাগবে, আপনি আমাকে একটা ছবি দেবেন, মহাপ্রভুর ছবি। উনি বললেন, যা তোর মাকে গিয়ে বল, মানে গৃহিণীকে কাছ থেকে চেয়ে নিতে বললেন। তাকে লাটু মা বলেই ডাকতেন। তো বলতে সেইভাবে ছবিটি পেয়েছেন। বলে হ্যাঁ ঠিক, আমার জন্যে চাসনি। বলে বলছেন, কেউ যদি ভিক্ষে করেও কোনো বস্তু, ভালো বস্তু, মানে সেব্যের প্রীতির জন্য দেয়, সেটাও উত্তম সেবা। এটা একটি ঠাকুরের জীবন থেকে আমরা পাচ্ছি, যেটা আমাদের জীবনে সহায়ক হতে পারে। এরপরে একটি ঘটনা আমরা পড়ব, যেটা সাধক অবস্থাতে কিভাবে ঠাকুর তাঁর জীবনের উপরে নজর রাখতেন সেটা যেমন আছে, তেমনি কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে কিভাবে তিনি তাদের নির্দেশ দিতেন তার একটি বিবরণ। লাটু মহারাজের ক্ষেত্রে যেটা হয়েছে সেটাই আমরা একটুখানি মূল একটি বই থেকে সামান্য পড়ে আমাদের আজকের আলোচনা শেষ করব। যে বিবরণটি পড়ছি সেটি স্বামী ব্রহ্মানন্দজির কথিত, তার কাছ থেকে শুনেই লেখক এটি লিপিবদ্ধ করেছেন। ব্রহ্মানন্দজি বলছেন, একদিন ব্রাহ্ম মুহূর্তে ঠাকুরের আদেশে লাটু আমাদের সকলকে ডেকে তুললে। তখনও ভোর হয়নি। ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে তাঁর ঘরে এসে বসতেই তিনি আমাদের বললেন, আজ তোরা খুব জপ কর। আর তিনি জাগমা কুলকুণ্ডলিনী এই গানখানি বেড়াতে বেড়াতে গাইতে লাগলেন। তিনি গান করছেন আর আমরা জপ করছি। হঠাৎ কি জানি কেন দেহটা কেঁপে উঠল, আর লেটো উহু করে চিৎকার করে উঠল। তা শুনে ঠাকুর তার কাঁধ দুটো চেপে ধরে বললেন, ঠিক বসে থাকবি, আসন থেকে উঠতে পাবিনি। বেশ দেখতে পেলুম লেটোর আসনে বসে থাকতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু ঠাকুর তাকে উঠতে দিলেন না। কিছুক্ষণ পরে দেখলুম লেটো যেন বেহুঁশ হয়ে পড়ল। ঠাকুর তখনও সেই গানখানি গাইতে লাগলেন। সেই দিন ওই গানখানিকে তিনি প্রায় 2 ঘন্টা ধরে গেয়েছিলেন। এমনি করে গানের মধ্য দিয়েও তিনি আমাদের মধ্যে ভাব সংক্রমণ করে দিতেন।
তাহলে প্রত্যক্ষভাবে লাটু মহারাজ আরও কত ঘনিষ্ঠ সাধন নির্দেশ ঠাকুরের কাছে পেয়েছেন, এটি তার একটি দৃষ্টান্ত। দ্বিতীয় একটি ঘটনা রামলাল দাদার কাছ থেকে শুনে লেখক এখানে লিপিবদ্ধ করেছেন। একদিন দুপুরের পর ঠাকুর লাটুকে শিব মন্দিরে ধ্যান করতে পাঠালেন। ধ্যান করতে করতে লাটু বিভোর হয়ে পড়ল। বিকেল হয়ে এলো, তখনও লাটু সেখান থেকে বেরুলো না। তাই ঠাকুর লাটুর খোঁজে আমাকে পাঠালেন। সেখানে গিয়ে দেখি লাটু এক গা ঘেমে গেছে আর নিথর নিশ্চলভাবে ধ্যান করছে। তাকে বিরক্ত না করে আমি ওনার কাছে এসে সব কথা বললুম। তিনি একখানা পাখা হাতে করে শিব মন্দিরে চললেন আর আমায় বললেন এক গ্লাস জল নিয়ে যেতে। জল নিয়ে গিয়ে দেখি ঠাকুর লাটুকে বাতাস করছেন। পাখার বাতাসে লাটুর দেহ কাঁপতে লাগলো, ঠিক তুলো যেমন কাঁপে তেমনি। তখন ঠাকুরকে বলতে শুনলুম, ওরে বেলা যে গড়িয়ে এলো, সন্ধে টন্ধে সাজাবি কখন? ঠাকুরের কণ্ঠস্বরে লাটুর চৈতন্য ফিরে এলো। লাটু ধীরে ধীরে চোখ চাইলে। ঠাকুর বাতাস করছেন দেখে কেমন যেন আশ্চর্য হয়ে গেল। তখন ঠাকুর বলতে লাগলেন, গরমে বড্ড ঘেমে গেছিস, আগে একটু সুস্থ হ, তারপর আসন থেকে উঠিস। ঠাকুরের কথায় লাটু এমন লজ্জিত হয়ে পড়ল, কি বলবো। বলতে লাগলো, আপনি এ কী করছেন? এতে আমার যে অকল্যাণ হবে। আমি কোথায় আপনার সেবা করবে, তা না আপনি আমার জন্য কষ্ট করছেন। ঠাকুর তখন সস্নেহে বললেন, ওরে তোর কে সেবা করছে? তোর ভেতরে উনি, অর্থাৎ শিবলিঙ্গটিকে দেখাইয়া, এসেছিলেন, তাঁর সেবা করব না সে কি কথা রে? এত গরমে ওনার যে কষ্ট হচ্ছিল। আচ্ছা, উনি যে তোর ভিতরে এসেছিলেন তুই বুঝতে পেরেছিলে? তখন লাটু বললে, আমি তো কিছু জানে না। বাকি তাঁর দিকে চেয়ে থাকতে থাকতে একটা জ্যোতি দেখতে পেলুম। সেই জ্যোতিতে সব ঘরখানা ভরে গেল, আর কিছু আমার মনে নেই। ঠাকুর সেই কথা শুনে বললেন, বেশ বেশ, এরকম আরও কত দেখবি। এখন এক গ্লাস জল খা দেখিনি। আসন থেকে উঠে লাটু সেই জল পান করলে। তো এমন সব অদ্ভুত ঘটনা, যার ঐতিহাসিক বিবরণ আমরা পাচ্ছি, এই আমাদেরই চেনা জানা এই জগতে ঢুকে গেছে। কিন্তু আশ্চর্যের কথা, আমরা অনেক সময় এগুলোকে খুব মনোযোগের সঙ্গে অনুধাবন করার চেষ্টা করি না, একবার নিয়মমাফিক পড়ে শেষ করি। কিন্তু আমার মনে হয় বোধহয় এই জিনিসগুলো আমাদের বারবার পড়া উচিত। ওই চর্বিত চর্বণ করা পত্রপত্রিকা না পড়ে এই উৎস গ্রন্থগুলি বারবার পড়া উচিত, কারণ আমাদের তো স্মৃতি দুর্বল। সেই জন্যে সংক্ষেপে যেভাবে লাটু মহারাজ তাঁর সমগ্র জীবনকে নিয়মিত করেছিলেন, তাকে ঠাকুরের এই উপদেশটির ধারাভাষ্য বলে আমরা সংক্ষেপে বর্ণনা করতে পারি। এরকম ঠাকুর তাকে বলেছিলেন, জাগে যোগে জেগে থাকবি, ঘুমের কালে তাকে ডাকবি, কাজের মাঝে তাকে ধরবি, আর হরদম তাঁর সেবায় লাগবি। আবার পড়ছি, জাগে যোগে জেগে থাকবি, ঘুমের কালে তাকে ডাকবি, কাজের মাঝে তাকে ধরবি, আর হরদম তাঁর সেবায় লাগবে। এর কি অর্থ ভক্ত জানতে চাইলে পরে অন্য উপলক্ষে ঠাকুরেরই ব্যাখ্যা লাটু মহারাজ শুনিয়েছিলেন এইভাবে, সব কিছু করার আগে তাকে মনে মনে ডেকে তবে কাজে লাগতে হয়। কাজের ফুরসতে তাকে আবার ডেকে নিতে হয়, কাজ শেষ হলে তাকে আবার ডাকতে হয়। তার মানে একটি ঈশ্বরময় জগতে আমাদের বাস করতে হবে। পরিবেশ পরিস্থিতিতে, যে পরিস্থিতিতেই আমরা পড়ি, যে আশ্রমেই আমরা থাকি না কেন, সমস্ত জীবনটাকে ঈশ্বরময় করে তুলতে না পারলে চারপাশের মানুষজন সকলকে ঈশ্বরেরই
প্রতীক জ্ঞান করতে না পারলে এবং ভগবানেরই সেবা করছি এই বুদ্ধি না আনতে পারলে আমাদের যে কোনো কাজই আমাদের মুক্তির সহায়ক না হয়ে বন্ধন সৃষ্টি করতে পারে। তো নিরলসভাবে কাজ করার মাধ্যমেই আমরা আমাদের মনের, আমাদের শরীরের অনাকাঙ্ক্ষিত বহু প্রবণতাকে থামিয়ে দিতে পারি, যেটা সারা জীবন লাটু মহারাজ করেছেন। আর তাঁর জীবনের বার্তা এটাই আমাদের কাছে যে তিনি যেভাবে কোনো রকম জটিলতার মধ্যে না গিয়ে, কোনো রকম সংশয়ের মধ্যে না গিয়ে সরল সহজভাবে ভগবানকে ধরার চেষ্টা করেছিলেন, আজকের এই বিশেষ দিনে আমরা তাঁর কাছে প্রার্থনা করি এবং তাঁর সৃষ্টিকর্তা এবং তাঁকে যিনি নিজের হাতে এই অসাধারণ জীবনের অধিকারী করেছিলেন সেই ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে আমরা প্রার্থনা করি যে তাঁদের জীবনের এই স্মৃতি আমাদের মনে সর্বক্ষণের জন্য অক্ষয় হয়ে থাকুক, যাতে আমাদের এই জীবনটার অপচয় না হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।